আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আল্লাহর কাছে কিভাবে দোয়া করলে যেন তা কবুল হয়। দোয়া, এটি মুমিনের হৃদয়ের সরল আহ্বান, তার আশা ও ভরসা আল্লাহর ওপর রাখে। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত নম্বর 60। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো দোয়া কবুলের কিছু নিয়ম ও সময় আছে, এইগুলো মেনে দোয়া করলে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনি যেই বিষয় নিয়ে দোয়া করছেন, মনে রাখবেন এটি কেবল আপনার প্রয়োজন পূরণ করার মাধ্যম নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উপায়। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা যা চাও আমি সবই জানি, তাই তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সেই ডাকে উত্তর দেব। সুতরাং যখন আপনি দোয়া করবেন, আপনার হৃদয় যেন খোলা থাকে। শুধু মুখ দিয়ে নয়, বরং আপনার অন্তর যেন আল্লাহর প্রতি বিশ্বাসে ভরা থাকে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের আত্মা। আপনি যখন দোয়া করবেন, তখন আল্লাহর উপস্থিতি অনুভব করুন, ধীরে ধীরে এবং পরিষ্কার মনে দোয়া করুন। দেখবেন আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে। দোয়া যে কোনো সময় করা যায়, তবে বিশেষ কিছু সময় আছে, এই সময় দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন নামাজের শেষ অংশ, সিজদার সময় দোয়া করলে তা কবুল হয়। রাতের তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ফজরের সময়ও দোয়া করলে কবুল হয়। তবে যে কোনো সময় আপনি যদি আল্লাহর উপর পুরোপুরিভাবে বিশ্বাসের সাথে দোয়া করেন, তখন আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ কুরআনে বহুবার বলেছেন, যদি তারা আমাকে ডাকে, আমি তাদের ডাকে অবশ্যই উত্তর দেব। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এটি নির্দেশ করে যে আল্লাহ সবসময় আমাদের দোয়া শোনেন, তাই দোয়া করার সময় মনোযোগ সহকারে আল্লাহর কাছে চাইতে হবে। দোয়া করতে হয় সহজ, সরল ও হৃদয় থেকে। দোয়া করার সময় কোনো বড় শব্দ বা জটিল বাক্য প্রয়োজন করার দরকার নেই। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছোট হলেও যদি তার হৃদয় খোলা ও পরিষ্কার থাকে, তাহলেও তার দোয়াগুলো কবুল হয়। তাই মনে রাখুন, আপনি যখন দোয়া করবেন, তখন আপনি ধীরে ধীরে দোয়া করুন এবং আল্লাহর মহিমাগুলো মনে করুন। বিনয়পূর্ণ ভঙ্গিতে আল্লাহকে ডেকে আপনার মনের কথাগুলো বলতে থাকুন। দেখবেন আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে। একটি ছোট দোয়ার উদাহরণ যেমন হবে, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখান, আমাকে ক্ষমা করুন, আমার জীবনের সুখ দুঃখে আমার পাশে থাকুন। ধীরে ধীরে উচ্চারণ করলে এবং হৃদয় দিয়ে বললে দোয়া আরও শক্তিশালী হয়। দোয়া করার পর ধৈর্য ধরুন। আল্লাহ কুরআনে বলেছেন, আপনারা আমাকে ডাকো, আমি উত্তর দেব, তবে কখন তা আল্লাহ ভালো জানেন। অতএব দোয়া করার পর ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন আল্লাহর উপর। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর দিকে মুখ ফিরিয়ে ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য উত্তম পুরস্কার রাখেন। মনে রাখুন, আল্লাহ কখনো কাউকে অমান্য করেন না। কখনো দেরিতে উত্তর দেন, আবার কখনো অন্যভাবে যা আপনি চান তার চেয়ে উত্তম আকারে দেন। এটি আমাদের বিশ্বাস ও হৃদয়কে পরীক্ষা করে। কিছু বিশেষ কার্যক্রম আছে, এগুলো করলে দোয়া কবুল হওয়া সহজ হয়ে যায়। গরিব ও অভাবীদের সাহায্য করা, নামাজ ও কুরআন তেলাওয়াতের সাথে দোয়া করা, সৎ কাজের পরে দোয়া করা, এগুলো করলে দোয়া দ্রুত কবুল হয়। হাদিসে এসেছে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের প্রয়োজনের জন্য দোয়া করে, আল্লাহ তাকে দেয়, এবং যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে, আল্লাহ তাকে আরও বেশি দেয়। এইভাবে আমাদের দোয়া শুধুমাত্র নিজের জন্য নয়, বরং অন্যদের জন্য হওয়া উচিত। এটি দোয়া কবুলের সম্ভাবনা আরও বেশি বাড়ায়। আপনার দোয়া করা শেষ হলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। মনে রাখবেন, দোয়া হল আল্লাহর সাথে আপনার সরাসরি সম্পর্ক। তাই যখন দোয়া করবেন, তখন আপনি মনে মনে চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ আপনাকে দেখছেন। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে উত্তর দেব। সুতরাং ধৈর্য, বিশ্বাস ও ক্রমাগত দোয়া আমাদের জীবনে আল্লাহর রহমত আনবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা শিখলাম
সঠিক উদ্দেশ্যে দোয়া করা, উপযুক্ত সময় ও স্থান, সরল ভাষা ও মনোযোগ সহকারে, ধৈর্য এবং বিশ্বাস রাখা, অন্যদের জন্য দোয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করুন। আমিন।